আজকে আবার AI ক্লাস, স্যার বলছে প্রম্পটাও খাস। কেউ বুঝছে না, কেউ আবার বলে স্যার আরেকবার না। ইমেজ হলো, ভিডিও হলো, Look at AI that! দেখে সবাই অবাক Amazing! হলো। What is that? ফিউচার গড়, AI দিয়ে দুনিয়া দর। সো গাইজ, তোমরা কেমন আছো? আজকে তোমাদেরকে আমি অ্যাকচুয়ালি দেখাবো যে কি করে সুনো ইউজ করে তোমরা মিউজিক জেনারেট করতে পারবে। তো প্রথমে একটা কথা বলে রাখি যে যারা বাংলা আমার কথা বুঝতে পারছো না, সো দিস ভিডিও ইজ ইন বেঙ্গলি, ওকে, বাট ডোন্ট ওরি, ইউ ক্যান টার্ন অন ইংলিশ সাবটাইটেলস ইজিলি। জাস্ট ট্যাপ অন দ্য সেটিংস আইকন, go to subtitles, then select auto translate to English. Okay, now you can enjoy the full video in English. So now আমরা স্টার্ট করবো এবারে। এই কথাটা বলে দিলাম যাতে যারা বাংলা বুঝতে পারে না তারা যেন এই ভিডিওটা ইংরেজিতে দেখতে পারে। তো মেনলি আজকে আমরা কি করব, আমি কি দেখলাম সকাল থেকে, যে একটা কথা বলি, গল্প বলি একটা। আজকে আমি সকালে ফেসবুক স্ক্রোল করতে করতে একটা জিনিস দেখলাম যে একটা নাকি গান বেরিয়েছে, যে গানটা খুব ট্রোল হচ্ছে, তার অত লিরিক্সগুলো ভালো নয় বা তার দৃশ্যগুলো তো ভালো নয় বলে, ঠিক আছে। তো এবার আমি তো ধরো গান বের করি সুনোর থেকে প্রায়ই, ঠিক আছে। তো আমি ভাবলাম একটা জিনিস, যে তোমাদেরকে দেখানোর জন্য তাহলে এই জিনিসটা খুব ভালো হবে, সুযোগটা খুব ভালো, যে কোনো একটা গানকে আমরা কি করে রিমিক্স করতে পারি, বা কিছু ধরো তোমার লিরিক্সের কিছু পার্ট ইউজ করে আমরা পুরো গানটাকে কী করে রিডিজাইন করতে পারি, তারপরে সেটাকে আমরা কি করে সুনোর সাহায্যে, সুনো ছাড়া আরও বিভিন্ন রকমের আরও সাইট আছে, ঠিক আছে, আরও ভালো ভালো সাইট আছে, তোমরা নিজেরাও এক্সপ্লোর করতে পারবে। বাট আমি মেনলি সুনোর থেকে করি, কারণ এখানে তোমার ক্রেডিটস একটু বেশি থাকে, তো বেশি পরিমাণ গান বের করতে আমার সুবিধা হয়। কিন্তু এছাড়াও অনেক মিউজিক বানানোর অ্যাপ আছে, এমনকি গুগল জেমিনাই এখন অপশন দিয়েছে, সেখান থেকেও তোমরা ট্রাই করে দেখতে পারো, ঠিক আছে। তো আমি আজকে তোমাদেরকে এটা দেখাবো। এবার সবথেকে প্রথম কথা বলি, দেখো এখানে একটা জায়গা দেখতে পাই লিরিক্স লেখার জায়গা, আর এখানে মেনলি স্টাইল লেখার জায়গা। তো দুটো জায়গায় ইউজ করে আমরা গান বানাবো। দেখো আমি এখানে অলরেডি অনেক গান বানিয়েছি, তোমাদেরকে যে আজকে দেখানোর জন্য যে ভিডিওটা বানাবো সেটা হচ্ছে এই যে গান দুটো, এই গানগুলো আছে, এই গানগুলো তোমাকে আমি শোনাবো অ্যাকচুয়ালি, ঠিক আছে। দেখো এখন একটা হালকা শুনিয়ে দেখাচ্ছি, দেখো গানটা কীরকম বেরিয়েছে, একবার দেখো, শোনো একবার ভালো করে। সো যাই হোক, এবারে বেসিক্যালি একটা কথা বলে রাখি, আমি এই ধরনের গান আমি বানাই না, ঠিক আছে, বাট এই জন্যে আজকে এই গানটা বানালাম, যে ট্রাই করার জন্য যে এর কতটা ক্যাপাবিলিটি, ঠিক আছে। তোমরা যারা জানো অলরেডি, আমার অন্য একটা চ্যানেল আছে সোমু বলে, SOMU, তোমরা ইউটিউবে সার্চ করলে তোমরা নিশ্চয়ই পেয়ে যাবে। সেখানে আমি ভিডিও ছাড়ি, গানের ভিডিও ছাড়ি। তো এই ধরনের গান আমি স্পেসিফিক্যালি বানাই না, অ্যাভয়েড করি বানানো। কিন্তু যাই হোক, তোমাদেরকে দেখানোর জন্য জিনিসটা বানাচ্ছি, এবং মাঝে মধ্যে একটু এক্সপেরিমেন্ট করা বেটার, ঠিক আছে। যাই হোক, দেখো এবার তোমাদের একটা জিনিস দেখায়, এই যে লিরিক্স আছে, সবসময় কিন্তু লিরিক্স আমরা নিজে লিখবো তা কিন্তু নয়, বা আমরা নিজেরা লিরিক্স লিখেছি সেটা একটু রিফাইন করা ধরে প্রয়োজন এলো, তখন সেটা আমরা কিন্তু চ্যাট জিপিটি থেকে আরামসে করতে পারি। দেখো এখানে চ্যাট জিপিটিতে তোমার, দেখো আমি এখানে গান লিখে রেখেছি, এটা একটা অন্য গান, ঠিক আছে। এই যে এইদিকে বেশি তাকাবে না, ঠিক আছে, এইদিকে বেশি তাকাবে না, এই দিকটাতে আমি অনেক আলাদা আলাদা জিনিস লিখে রেখেছি। যাই হোক, দেখো এখানে আমি প্রথমে কি করেছিলাম, এখানে দেখো 4-5 লাইনের আমি একটা লিরিক্স দিয়েছিলাম, দেখতে পাচ্ছ এখানে 4-5 লাইন, এটা কিন্তু অরিজিনাল লিরিক্স, ঠিক আছে, আমার নিজের লিরিক্সটা লেখা কিন্তু নয়, এটা অরিজিনাল গানটার লিরিক্স, ঠিক আছে। এটা দেখলেই বুঝে যাবে যে কোন গানের আমি কথা বলছি। যাই হোক, এবার এই গানটাকে আমি কি বললাম, যে একটুকু এই লিরিক্সটাকে বাড়াতে, এবং গানটা যাতে ভলিউড স্টাইলে তৈরি করা হয়, এবং ফিমেল ভয়েস মেনলি, তো ঠিক ওই রকম করেও ডিজাইন করে দিল আমাকে, ঠিক আছে। দেখো একটা গানের নাম দিয়েছে, ঠিক আছে, ইন্ট্রো দিয়েছে, হুক দিয়েছে, ভার্স, প্রি হুক, এগুলো লিখে পুরো গানটা আমাকে দিয়েছে, পুরো লিরিক্সটা লিখে দিল আমাকে। এবার ওকে আমি বললাম কি, যে দেখো এত এত কপি করতে তো অসুবিধা, তো একটা সিঙ্গেল উইন্ডোতে তুমি আমাকে দিয়ে দাও যাতে আমি পুরো কপি পেস্ট করতে পারি। দেখো লিখেছি এখানে, রাইট দ্য লিরিক্স ইন এ সেম উইন্ডো সো দ্যাট আই ক্যান কপি ইট ইন ওয়ান্স। তো
তাহলে কী হলো যে আমি এখান থেকে ডাইরেক্ট এখান থেকে কপি করতে পারো, ডাইরেক্ট আমি নিয়ে এখানে তোমার এই শুনোতে গিয়ে আমি ডাইরেক্টলি এখানে লিরিক্সটা পেস্ট করে দিতে পারবো। দেখো এখানে যদি আমি ক্লিক করে তোমাদের দেখাই, এখানে হচ্ছে তোমার ইউজ স্টাইল অ্যান্ড লিরিক্স। দেখো এই যে লিরিক্সটা দেখতে পাচ্ছ, এই যে বুন্দ নাক গিরে, ঠিক আছে? তো এই যে লিরিক্সটা, এটা আমি ইউজ করেছি এইখানে, এই যে সেম লিরিক্সটা। এবার লিরিক্স তো দিল ঠিক আছে, কিন্তু লিরিক্সের সাথে কিন্তু স্টাইলটা খুব মেন, খুব মেন। এখানে আমি ওকে বেশি কোনো প্রম্পট দিই না, আমি ওকে ডাইরেক্ট লিখতে বলি যে স্টাইলটা তুমি লিখে দাও। কী জন্য বলি? কারণ ওই তো নিজে গানটা বানিয়েছে পুরোপুরি, তো ও নিজে বেটার জানবে যে এই গানটার জন্য কেমন স্টাইল হওয়া দরকার। এবার আমি স্টাইলটা দিলাম, কোনো একটা জিনিস পছন্দ হলো না, তখন আমি ওকে বলতে পারি যে এই স্টাইলটা এরকম করলে বেটার হয়, ঠিক আছে? ওটা হচ্ছে ফলো আপ মেসেজ বলি আমরা। ধরো এআইকে শিখতে গেলে জিনিসগুলো বোঝা খুব ইম্পর্টেন্ট, ছোটো ছোটো জিনিসগুলো, যে যখন ধরো একটা কোনো আমি কনভারসেশন স্টার্ট করলাম, এবার তার পরবর্তীকালে আমি সেম জিনিসের সম্বন্ধে আর ওকে মানে জানতে চাইছি, কনভারসেশনটা এগোতে চাইছি ওর সাথে আমি, তখন সেটাকে বলা হয় ফলো আপ মেসেজ, ঠিক আছে? এখানে ধরো চ্যাট জিপিটি এখানে লেখা থাকে না ফলো আপ মেসেজ বলে, আস্ক এনিথিং বলে লেখা থাকে। বাট তুমি যদি অন্য কোনো এআইতে যাও, ধরো আমি সাপোজ পারপ্লেক্সিটি তোমাকে দেখাচ্ছি, ঠিক আছে? এটা কোডিং খুলে গেল, যাই হোক এটা আমি আলাদা কোডিং করছিলাম। তো এখানে দেখো এখানে লেখা আছে আস্ক এ ফলো আপ। এটা যদি আমি একটা নতুন একটা থ্রেড তৈরি করি, এখানে কিন্তু ফলো আপ বলে আসবে না, এখানে শুধু এই আস্ক এনিথিং বলে চলে এলো। কিন্তু আমি যখন অলরেডি একটা আমি কাজ করছি, তার বেসিসে যখন কোনো একটা আমি সেম টাইপের কোশ্চেন তাকে জিজ্ঞাসা করবো, তখন চলে আসে আস্কে ফলো আপ, তার মানে এটা ফলো আপ কোশ্চেন। যাই হোক এটা চ্যাট জিপিটির কাছে দেখায় না। তো এবার এই যে আমি লিরিক্সটা পেয়ে গেলাম, লিরিক্সটা বসিয়ে দিলাম, তারপর এখান থেকে আমি একটা এই যে ধরো এটা হচ্ছে তোমার মুড অ্যান্ড ভাইব, টেম্পো, হ্যাঁ, এই সঙের যে পুরো স্টাইলটা, সেটা আমি এখানে গিয়ে বসিয়ে দিলাম। দেখো এখানে বসানো আছে, দেখো এই স্টাইলে, এই স্টাইলটা তুমি যেমন দেবে তেমন হবে। ধরো এখানে যদি আমি এটা করে দিই স্যাড সং টাইপের, ধরো আমি একটা কিছু স্টাইল লিখে দিয়ে দিলাম, তাহলে কিন্তু এটা পুরো স্টাইলটাই চেঞ্জ হয়ে যাবে। শুনোর ক্ষেত্রে কিন্তু এটা খুব মেন। আচ্ছা আরেকটা জিনিস তোমাদেরকে বলি, যেটা বলা হয়নি, সেটা হচ্ছে ধরো এইখানে এই যে ধরো আমি ইংরেজিতে লিখেছি, মানে এটাই হিন্দি গান, বাট এখানে দেখো আমি যে ওয়ার্ডগুলো চুজ করি, ওয়ার্ড বলা ভুল হবে, মানে যে লেটারগুলো ইউজ করেছে সেটা ইংলিশ লেটার, তাই তো? এখানে তুমি যদি কোনো সময় দেখো যে ইংলিশ লেটার দিয়ে ঠিকঠাকভাবে গানটা বেরোলো না, কারণ অনেক সময় শুনোতে এটা হয়, উচ্চারণ যেটা আছে সেটা ঠিকঠাক করে বেরোয় না। এটা বাংলার ক্ষেত্রে হয়, হিন্দি গানের ক্ষেত্রে হয়, অন্যান্য গানের ক্ষেত্রে হয়, ঠিকঠাক করে বেরোয় না। তখন তুমি কি করবে, পার্টিকুলারলি ওই ল্যাঙ্গুয়েজে লিখবে। মানে কি, এটা ধরো হিন্দি যদি গান করি আমি, তো হিন্দি দেবনাগরী যে লেখার যে স্টাইল, সেটাতে আমি লিখবো, ঠিক আছে? যেমন ধরো একে আমি ওকে বেরো করতে বলেছিলাম, ঠিক এরকম ধরো এই যে ওকে আমি বলেছিলাম যে হিন্দি দেবনাগরী যে ইয়েটা আছে ওইভাবে যেন লিখে দেয়, তো হিন্দিতে আমাকে লিখে দিয়েছিল। এইভাবেও তোমরা করতে পারো, যদি দেখো যে ঠিকঠাক রেজাল্ট ওইভাবে আসছে না, তখন হলো। এইবার তোমরা এই স্টাইলগুলো দিয়ে আর এটা দিয়ে তোমরা এখানে বিভিন্ন রকমের বের করতে, আমি অনেকগুলো বের করেছি এখানে। তোমাকে একটা বের করবে, একটাই ভালো হবে সেটা তো পছন্দ করবে তার কোনো মানে নেই। আমি এখানে যতক্ষণ না আমার মনে হবে যে না ভাই আমি ঠিকঠাক করে এখনও বের করতে পারিনি, কারণ অবভিয়াসলি দেখো তুমি তো আর গানটা তৈরি করছো না, তুমি ওকে একটা লিরিক্স দিচ্ছ আর স্টাইল দিচ্ছ, ও এবার নিজের মতন বানাবে, তো সেটা যে তোমার মতন হবে পুরোপুরি তা নাও হতে পারে। তাহলে যতক্ষণ আমার মন ভরবে ততক্ষণ ওকে আমি বানাতে বানাতে যাবো, হলো। আচ্ছা আরেকটা এখানে কথা বলে দিই, এখানে আমাকে দেখতে পাবে যে এখানে 66 ক্রেডিটস আছে, তাই তো? তো এখানে যদি কারোর ক্রেডিট শেষ হয়ে যায়, ঠিক আছে, তো মেনলি তখন আমি কি করি, অন্তত আমার আরও 2-4টা অ্যাকাউন্ট আছে, তখন সেই অ্যাকাউন্টে গেলাম, সেই অ্যাকাউন্ট থেকে আমি করলাম, সেখানে ক্রেডিটগুলো রইলো। তো এই ক্রেডিটগুলো প্রত্যেক দিন পাওয়া যায়। যাই হোক, তো শুনোতে যথেষ্ট ক্রেডিট থাকে, সমস্যা হওয়ার কথা নয়, একটা অ্যাকাউন্ট থেকে তোমরা করতে পারবে। তো দেখো তোমাদেরকে এবার একটা জিনিস বলি, এখানে দেখো দু ধরনের জিনিস আছে, একটা হচ্ছে V5 প্রিভিউ, আর একটা হচ্ছে V4.5 অল, মানে এটা ভার্সন 4.5 আর এটা ভার্সন 5। তো তোমাদেরকে ভার্সন 5-এর একটা মানে এই গানটাটি ভার্সন 5-এর একটা অংশ শুনিয়ে দেখায়, তারপরে ভার্সন 4-এর যেটা আমার মেন, যেটা আমি ভেবে রেখেছি এটা আমার ঠিকঠাক, তাছাড়াও যে আরও কয়েকটা আছে সেগুলো তোমাদেরকে শোনাচ্ছি, ঠিক আছে? তাহলে তুই বুঝতে পারবে যে কত রকমভাবে গানটাকে তোমরা স্টাইল করতে পারো, একটা গানেরই কত রকম স্টাইল হতে পারে। দেখো শোনো, এটা আমি শোনাচ্ছি, দেখো এবার।
जवान बदन में तूफान आज ना रोक पाएगा कोई अरमान पहले उठा ले अंदर वो डाले नीचे एक बूंद ना गिराए संभाले मन खाली थैली खाली कल তো দেখো এখানে কি হলো, একটু স্টাইলটা চেঞ্জ হয়ে গেছে, ঠিক আছে? এটা আমি অন্য প্রম্পট দিয়ে করেছিলাম, এখানে স্টাইলটা জাস্ট চেঞ্জ করে এটাকে বানানো, অন্য অন্য স্টাইল দিয়ে বানানো, তো এখানে স্টাইল চেঞ্জ হয়ে গেছে। আবার ঠিক তুমি এই গানটা শোনো, দেখো এখানে তুমি বুঝবে যে এখানে দেখো স্টাইল চেঞ্জ আছে। जवान बड़ में तूफान आज ना रोक पाएगा कोई अरमान पहले उठा ले अंदर वो डाले। দেখো তো এইখানে কি হলো, এখানে এখানে ডুয়েট চলে এলো, তো তোমরা ডুয়েটও বানাতে পারবে, ঠিক আছে? ছেলেও গলাতে বানাতে পারবে, মেয়ের গলাতেও বানাতে পারবে। তো যাই হোক, আমি এটাকে ফাইনালাইজ করেছিলাম, এটা আমার শুনতে বেশি বেটার লেগেছে। আচ্ছা না, ওটা আমি করিনি, এইটাকে আমি করেছিলাম ফাইনালাইজ, এই যে এই গানটা, ঠিক আছে? এই গানটাকে বা এই গানটা কিছু একটা করেছিলাম, যেটা তোমাদের ফার্স্টে শোনালাম, সেই গানটা আমি ফাইনালাইজ করেছিলাম অ্যাকচুয়ালি। তো মেন ব্যাপার হচ্ছে যে এবারে এখান থেকে তুমি গানটা বের করতে পারলে, পরবর্তীকালে আমরা কখনো ভিডিওতে দেখাবো যে এই গান থেকে আমরা কি করে ভিডিও সং বের করতে পারি। ঠিক যেরকম মানে আমি অ্যাকচুয়ালি যেমন ইউটিউবে ধরো ভিডিওগুলো বানাই, এই যে তোমাদেরকে দেখাই, এগুলো খুলে দেখাতে নেই সাধারণত, বাট তোমাদেরকে আমি দেখাচ্ছি। দেখো আমি কেমন টাইপের ভিডিওগুলো বানাই, তাহলে বুঝতে পারবে। আমার চ্যানেলে তুমি ডাইরেক্ট গেলেও বুঝতে পারবে, এই চ্যানেলটা আলাদা চ্যানেল, ঠিক আছে? এই চ্যানেলটা সার্চ করে দেখলেই বুঝতে পারবে। এখানে তোমরা যদি উড়ান বাই সমু এইসব কিছু লেখো তাহলে দেখবে আরামসে চলে আসবে। আচ্ছা, এখানে দেখো তোমাদেরকে একটা গান দেখাই, যে কোনো ধরো এটাই দেখাচ্ছে, একদম প্রথম যেটা আমি ছেড়েছিলাম সেটাই। দেখো আনসেড বাই সমু তুমি যদি লেখো ইউটিউবে, দেখো অন্য একটা আমি প্রোফাইল থেকে লিখে দেখাই তোমাদেরকে, অন্য একটা প্রোফাইল থেকে লিখে দেখাই, এখান থেকে লিখে দেখাবো। দেখো কেমন করে সার্চ করলে আসবে সেটা দেখো। এটা একটা প্রবলেম কেন দেখাচ্ছে, বা লোডিং প্রবলেম, যাই হোক দাঁড়াও, ঠিক আছে, ওটা প্রবলেম দেখাচ্ছে, যাই হোক তোমাদেরকে দেখায়। এরকম তোমরা চাইলে পরে কিন্তু অ্যানিমেশন ভিডিও বানাতে পারবে এই গানগুলোকে ইউজ করে, ঠিক আছে? দেখো जो सपने साथ देखे थे आज वो भी मुझसे रूठ गई मैं मानता रहा तू लौट आएगी हर रात खुद से झूठ बोलता रहा तेरा इंतजार मेरी आदत बन गया और मैं खुद को धीरे धीरे खोता रहा मेरे पास न कोई थी खबर के प्यार भी खेले है शतरंज अगर एक বা ধরো এরকম বানাতে পারবে, ঠিক আছে? ওটা হলো আমি পুরোপুরি দেখাবো না, ঠিক আছে? বা ধরো এরকম বানাতে পারবে। lose they follow trends he sets the pace leaves his mark in every place let the old stories fade away tonight we write it a different way if you thought you had it all on lock better think twice this city's changing lanes no need to say his name out loud you feel it when he's around he walks in তো যাই হোক, তো আমি এটা দেখাতে চাইলাম কি যে এই গানগুলো কিন্তু সুনোর থেকে কিন্তু আমি বের করেছি, ঠিক আছে? তো মেনলি আমি এটা বোঝাতে চাইলাম যে এই গানগুলোকে ইউজ করে তোমরা কিন্তু এবার মিউজিক ভিডিও বানাতে পারবে, অ্যানিমেটেড ভিডিও। এবারে ধরো তোমরা যদি রিয়েল লাইফে শ্যুট করে করো তাহলে তো আরও ভালো ব্যাপার। যে গানটা আমি এখানে বের করেছি, এই গানটা যদি এখন আমি কোনো কয়েকটা লোককে নিয়ে যদি আমি রিয়েলে শ্যুট করাই তাহলে তো মানে কোনো কিছু বলারই নেই, ঠিক আছে? তো যাই হোক, সেটা আমার পক্ষে করা সম্ভব হয় না, আমি শুধু তোমাদেরকে দেখানোর জন্য ভিডিও বানাই। তো যেটুকু আমি করতে পারি নিজের থেকে সেটুকু আমি করি, যেটুকু সময় আমি বের করতে পারি সেই অনুসারে আমি করি, ঠিক আছে? এবারে ধরো তোমরা যেমন খুশি করলে, এখান থেকে গান বানালে, নর্মাল গান ছাড়লে, লিরিক্যাল ভিডিও বানালে, তোমরা নিজেরা শ্যুট করে ভিডিও বানালে, ভিডিও ছাড়লে, অ্যানিমেটেড ভিডিও বানালে, কী করলে সেটা তোমাদের পুরোপুরি নিজেদের ব্যাপার। এবার হচ্ছে ইউটিউবে ভিডিওটি করে আপলোড করবো। এই যে ধরো আমি যে ইউটিউবে ভিডিওটা আপলোড করবো, এই যে ভিডিওটা এখন আমি বানাচ্ছি,
তো এই ভিডিও টাইটেল আছে, ডিসক্রিপশন আছে, তবেই তো তোমাদের কাছে গেছে ভিডিওটা, তোমরা ক্লিক করেছো ভিডিওটাতে, তাই না, দেখার জন্য। তো বা থাম্বনেলটা প্রত্যেকটা কিন্তু আমি এআই থেকে বানাবো। হ্যাঁ, এবার থাম্বনেল বানানো এখানে আমি দেখাবো না, ওটা আমি অন্য কোনো ভিডিওতে দেখাবো, এই ভিডিওটা অলরেডি লং হয়ে গেছে। শুধু আমি এইটুকু দেখাবো যে টাইটেল ডিসক্রিপশনে কিন্তু আমি এখান থেকে বের করি, ঠিক আছে। জাস্ট যেহেতু এখানে আমার অলরেডি করা যায় তাই তোমাদেরকে দেখাচ্ছি, নাহলে আমি দেখাতাম না, কারণ এগুলো অলরেডি অনেক সময় লেগে যায় করতে করতে। তাই এখানে অলরেডি লিখে দিচ্ছি যে কোন টাইটেলটা দিলে আমার কেমন হবে, ঠিক আছে। যে গানটা আমি ছাড়বো সেই গানের টাইটেল দেখতে পাচ্ছি লেখা আছে সারকে চুনার তেরি সারকে, এইটাই হচ্ছে অ্যাকচুয়ালি গানটা, মেন গানটা। তো সেটা হচ্ছে এআই রিমিক্স, ঠিক আছে। এরকম করে তুমি ডেসক্রিপশন তোমাকে দিয়ে দেবে, তোমাকে হ্যাশট্যাগস দিয়ে দেবে, ভিডিও ট্যাগ দিয়ে দেবে, তোমাকে বলে দেবে কী করতে হবে না করতে হবে, সেই অনুসারে তোমরা ভিডিওটা আপলোড করতে পারবে। তাহলে তোমাদের কী হলো, সব কিছু রেডি হয়ে গেল। কথা বুঝতে পারছো? আমি আরও 2-4টে ভিডিও বানাবো যেখানে তোমাদেরকে দেখাবো যে এটা মেনলি গানের উপরে ফোকাস করে আমি দেখালাম যে কী করে একটা পুরো ভিডিওর পাইপলাইন তুমি তৈরি করতে পারো একটা পুরো কন্টেন্ট ক্রিয়েশন করার জন্য। এবারে তোমাদেরকে আমি আরও পরবর্তীকালে ভিডিওতে অন্য কিছু পাইপলাইন দেখাবো, যারা অন্যরকম ভিডিও তৈরি করবে বা অ্যানিমেশন তৈরি করার যে পাইপলাইনগুলো হয় সেগুলো নিয়ে আলোচনা করব। তো মেনলি যারা শিখতে চাইছো এই জিনিসগুলো, ঠিক আছে, যারা এআইকে আরও ভালো করে শিখতে চাইছো, তারা আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারো, ঠিক আছে। এখানে আমি এই ধরনের ভিডিও ছাড়তে থাকি অলরেডি। আর যারা ডাইরেক্টলি কোর্সে করবে তারা তোমার ইউটিউবে তো আমি কোনো কোর্স করাই না বেসিক্যালি, তাহলে যারা কোর্স করতে ইচ্ছুক তারা কমেন্টে লিখতে পারো কোর্স বলে, ঠিক আছে। তাদের সঙ্গে আমি পার্সোনালি কন্ট্যাক্ট করে নেব। হ্যাঁ, আর না হলে তোমরা আমার ফেসবুক পেজে গিয়ে দেখতে পারো, ঠিক আছে। বা তোমরা সব থেকে বেটার হয় তোমরা আমার ওয়েবসাইট ভিজিট করো, সব থেকে বেটার। এই ফেসবুক পেজ বা ইউটিউব এইগুলো আমি অত নিজেরা ঘাটাঘাটি অত সময় হয় না সাধারণত আমার। তুমি চাইলে পরে আমার সাইটকে ভিজিট করতে পারো। এখানে লিখবে তুমি ডাইরেক্ট, ধরো ওপেন রুট বলে লিখবে এরকম করে, ঠিক আছে, ওপেন রুট বলে লিখবে, একদম টপেই আমাদের সাইট চলে আসবে, একদম টপে দেখছি। এইটা আমাদের সাইট বটে, এগুলো আলাদা আলাদা দেখাচ্ছে আর নিচে নিচে এগুলো আমাদেরই সাইট, ঠিক আছে। এই যে লোগোটা দেখলে বুঝতে পারবে, ঠিক আছে, ওপেন রুট। এখানে যখনই যাবে এটা হচ্ছে আমাদের সাইট, এটা হচ্ছে আমাদের সাইট। তো এখানে গিয়েও তুমি আমাদের সমস্ত কন্ট্যাক্ট ডিটেলস হ্যানা ত্যানা সব পেয়ে যাবে। এখানে হোয়াটসঅ্যাপ কন্ট্যাক্ট করতে পারবে, এখানে চাইলে কন্ট্যাক্ট করে নিও, ঠিক আছে। ওপেন রুট ক্লাসেস এর ভেতরে গেলেও তোমরা আমাকে অনেক কিছু পেয়ে যাবে, কন্ট্যাক্ট করার ডিটেলস অ্যান্ড স্টাডি মেটেরিয়ালস। আমার ইউটিউবে যে ভিডিওগুলো ছাড়ি সেই ভিডিওগুলো বা আমরা কী করি এইগুলো সম্বন্ধে জানতে পারবে। যাদের ডিটেলসে জানার ইচ্ছে তাদের জন্য বললাম, না হলে তো আমি তো ইউটিউবে অলরেডি ফ্রিতে ভিডিও ছাড়ছি, যথেষ্ট ডিটেলড ভিডিও ছাড়ি। এমন নয় যে আমি কোর্সে অনেক বেশি আলাদা মানে অনেক বেশি ভালো বলি আর ইউটিউবে একদম খারাপ বলে দিই, ইউটিউবে আজে বাজে ভিডিও বানিয়ে ছেড়ে দিই কোর্স বিক্রি করার জন্য, তা আমি একদমই করি না, ঠিক আছে। যারা ফ্রিতে দেখবে কোর্স না নেবে তারাও যথেষ্ট ভালো শিখতে পারবে, ঠিক আছে। শুধু মেন ব্যাপার হচ্ছে যে যেমন বলছি সেইভাবে জিনিসটাকে ফলো করে যাওয়া। আচ্ছা, যাই হোক, তোমাদের যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা তোমরা কারোর সাথে শেয়ার করতে বলে শেয়ার করে দিও, না হলে কিন্তু একটা লাইক আর একটা কমেন্ট করে তোমরা যেও, যাতে ভিডিওটা রিচটা বাড়তে পারে, ঠিক আছে। তো চলো এখনই এখানে ভিডিওটা আমরা শেষ করছি, অনেকটা ভিডিওটা অলরেডি লেন্দি হয়ে গেছে। বাই বাই।